হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাইনেমেটিক্সের তৃতীয় সিরিজ। এই সিরিজের যে মেইন টপিক হচ্ছে সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি বা উলম্ব গতির যে সমীকরণ বা উলম্ব গতির যে ম্যাথ, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মোশন আন্ডার গ্র্যাভিটি ছেলে মেয়েদের প্রচুর ভাবায় কি এখান থেকে কিভাবে আমরা অঙ্কগুলো করব, কারণ এই টপিকটা ক্লাস 11-এর বোর্ডের এক্সামে, নিট, আইআইটি, জেই প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক আসবেই। তো এই অঙ্কগুলো ছেলে মেয়েরা যখন করতে যায় প্রচুর প্রবলেমের মধ্যে পড়ে। তো আমি তোমাদেরকে আজকে এই টপিকটা নিয়ে কিছু বেসিক ধারণা দেব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, এবং চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার। তো আমি বেসিক অঙ্কগুলো করাবো, ওই অঙ্ক দিয়ে ক্লাস 11-এর বইয়ে যাবে, এবং ওখান থেকে যতগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এই টপিক থেকে এবং বড় যে অঙ্কগুলো আছে ওখান থেকে তোমরা করবে, দেখবে হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর এইটুকু আমি বলে রাখছি এবং শিওর হবে আশা করছি। তো মোশন আন্ডার গ্র্যাভিটি কি? অ্যাকচুয়ালি উলম্ব পথে বা উপরের দিকে তুমি ধরে নাও কোনো একটা বস্তুকে ছুড়ে দিলে, এই যে এটা একটা মার্কার আছে, এই মার্কারটাকে উপরের দিকে ছুড়ে দিলাম, কিছুক্ষণ পরে ও নিচে আসলো। কেন নিচে আসলো? পৃথিবী ওকে টানছে। তাহলে পৃথিবী যে কোনো বস্তুকে ওর নিজের কেন্দ্রের দিকে টানার চেষ্টা করে, ওর জন্যই বস্তুটা সবসময় মাটির দিকে ফিরে আসে। তো এইটাই হচ্ছে টপিক। ধরে নাও কোন একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, উপরে ছোড়ার পর বস্তুটা আবার কোথায় আসছে? পৃথিবীতে ফিরে আসছে। তাহলে যখন ছুড়লাম তখন ও কত দূর পর্যন্ত যাবে বস্তুটা, এবং ওর ম্যাক্সিমাম হাইট যেতে ওর কত সময় লাগবে, বস্তুটা আবার কবে ফিরে আসবে, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে হবে এই টপিকের মধ্যে। তো মোশন আন্ডার গ্র্যাভিটি কিছুই না, জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে এইখানে তিনটে মোশনের সূত্র আছে। তিনটে মোশনের সূত্র আছে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। মোশনের তিনটে সূত্র, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। এই তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এখানে এই সূত্রের মধ্যে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো আছে সেই সমস্ত ভ্যারিয়েবলগুলোর সম্বন্ধে আমরা একটু জেনে নিব। যেমন এখানে ভিটাকে অ্যাকচুয়ালি এখানে ধরা হয় স্পিড বা ভেলোসিটি, দুটো হিসাবে ধরা হয়। তো এই ভিটাকে বলবো আমরা ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল স্পিড, ফাইনাল ভেলোসিটি যেটাকে বলছি বাংলাতে অন্তিম বেগ। ইউটাকে বলবো আমরা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, জিটাকে বলবো আমরা কি অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এটাকে বলবো। আর টিটাকে বলবো আমরা টাইম বা সময়। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ভ্যারিয়েবলটা হচ্ছে সেটা হচ্ছে এস। এসটাকে আমরা লিখবো সরণ হিসাবে। মোশন আন্ডার গ্র্যাভিটিতে এসটা সরণ হিসাবে তোমাকে ধরতে হবে। আর এই সরণ হিসাবে যদি আমি ধরে নিই, এখানে যদি আমি ডিস্টেন্স না ধরি, এটাকে যদি ডিসপ্লেসমেন্ট ধরে অঙ্ক করি, তাহলে প্রত্যেকটা অঙ্কই আমাদের সহজ হয়ে যাবে। যখন আমি অঙ্ক করাবো তখন বুঝতে পারবে কি এটাকে ডিসপ্লেসমেন্ট ধরে অঙ্কগুলো কতটা সহজ হয়। এখন মজার বিষয় হলো কোন বইয়ে এই সূত্রগুলোর মধ্যে এখানে মাইনাস থাকে, কোথাও প্লাস থাকে, কোথাও মাইনাস থাকে। ছাত্ররা বলে স্যার এখানে যে মাইনাস প্লাস এর বিভিন্ন সমীকরণ হয়, তখন ছেলে মেয়েরা বুঝতে পারে না কি মাইনাস প্লাস কখন হবে। তো তোমাদেরকে
মাইনাস প্লাস মোশন আন্ডার গ্র্যাভিটিতে যখন তুমি ধরতে যাবে প্রত্যেকটা ভ্যারিয়েবল গুলোর মধ্যে যে কোনটা, যেমন ভি ইউ জি টি কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে ভি ইউ আর এস তিনটা ভ্যারিয়েবলের মধ্যে এই তিনটাই যখন বস্তুটাকে উপরের দিকে ছোড়া হবে, যখন বস্তুটাকে উপরের দিকে ছোড়া হবে তাহলে তিনটাই হবে আমাদের পজিটিভ, প্লাস ধরতে হবে। ধরে নাও এটা একটা মার্কার আছে, এই মার্কারটাকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম কোন একটা ব্যাগে, ইনিশিয়াল কোন একটা ব্যাগে, ধরে নাও এই মার্কারটাকে আমি ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে এখানে ইউটা হবে প্লাস। এবং কিছুক্ষণ যাওয়ার পরে অভিকর্ষজ ত্বরণের জন্য বা পৃথিবীর টানের জন্য বস্তুটার কি ভেলোসিটি ক্রমাগত কমতে থাকবে, তাহলে এক সময় গিয়ে ভি এর মান পাওয়া যাবে। তাহলে ভিটা কি, উপরের দিকে ছুড়লে ভিটা কি হবে, পজিটিভ হবে। এসটা কি, বস্তুটাকে যেহেতু আমরা উপরের দিকে ছুড়লাম তাহলে ইউ বেগে যখন ছুড়লাম তাহলে বস্তুটা কতটা সরণ হলো, বস্তুটা কতটা সরণ হলো, তাহলে এই এসটা কি হবে, আমাদের পজিটিভ ধরতে হবে। একই রকম ভাবে ধরে নাও কোনো একজন ছাদের উপরে বসে আছে, একটা ঢিল ওপর থেকে নিচের দিকে ফেলে দিল, ইউ একটা বেগে, কোন একটা বেগে ওপর থেকে নিচের দিকে ফেলে দিল, তাহলে সেক্ষেত্রে ইউটা আবার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। একই রকম ভাবে ভিটা কি হবে বাবু, নেগেটিভ হবে। এসটা কি হবে, নেগেটিভ হবে। এসটা কি হবে, নেগেটিভ হবে। এখানে ভি ইউ এস তিনটাই নেগেটিভ হবে। তাহলে তোমরা জাস্ট মনে রাখবে ভি ইউ এস যদি উপরের দিকে হয় তাহলে কি হবে, পজিটিভ, আর নিচের দিকে গেলে নেগেটিভ। আর আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে জি। তো জি সবসময় নিচের দিকে কি করে, কাজ করে। পৃথিবীর টান কোন সবসময় কোন দিকে, নিচের দিকে কাজ করে। তাহলে জি অলওয়েজ, লিখে নাও, জি অলওয়েজ কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ। বাস এটি তোমাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, কি কোন একটা বস্তুকে তুমি যত ভেলোসিটির উপরের দিকে ছোড়ো না কেন, ও হাইয়েস্ট পয়েন্টে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভি এর মানটা কিন্তু শূন্য হয়ে যায়। অন্তিম বেগটা কি হয়ে যায়, মোমেন্টে কিছু মোমেন্টের জন্য, ফিউ মোমেন্টের জন্য ভি এর মানটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এটা তোমাকে মনে রাখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো সলভ করার জন্য। আর একটা জিনিস আছে, কি ধরে নাও কোনো একজন টাওয়ারের উপরে বসে আছে বা কোনো একটা ছাদের উপরে বসে আছে, ওখান থেকে কোনো একটা ঢিলকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো, তাহলে কোন একটা ঢিলকে যখন নিচের দিকে ছুঁড়ে দিবে এভাবে বললে গেলে তখন ইউ এর মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। মানে রেস্ট অবস্থায় যখন কোন একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তখন ইউ এর মান হয় শূন্য। এবং তোমাকে যদি বলে কি না টাওয়ার উপর থেকে আমি ইউ বেগে নিচের দিকে কোনো একটা বস্তুকে ছুড়ে দিলাম, তখন ইউ এর মানটা তোমাকে ধরতে হবে। আর না হলে তোমাকে ইউ এর মানটা কি ধরতে হবে, ইউ। এ কটা জিনিস তুমি যদি মনে রাখতে পারো তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি তোমার হাতের মুঠোয়। তাহলে একবার আর বলে দিচ্ছি আমি, মোশন আন্ডার গ্র্যাভিটির যখন তুমি অঙ্ক করতে যাবে তখন তোমাকে এই তিনটে সূত্র মনে রাখতে হবে। ফার্স্ট, এই সূত্রগুলোর যে ভ্যারিয়েবল গুলো আছে তার মধ্যে ভি ইউ জি এরা কখন প্লাস হবে কখন মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসটা তুমি বুঝতে পারবে অঙ্ক দেখে, প্রবলেম দেখে, কি বস্তুটাকে উপরের দিকে ছুটছে না নিচের দিকে। তাহলে বস্তু যদি উপরের দিকে যায় তাহলে ইউ ভি এস এই তিনটা হবে নেগেটিভ, আর যদি নিচের দিকে যায় তাহলে উপরের দিকে গেলে পজিটিভ আর নিচের দিকে যায় তাহলে নেগেটিভ। আর জি অলওয়েজ নেগেটিভ হবে। কোন একটা বস্তুকে তুমি যে কোনো বেগে উপরের দিকে ছোড়ো, ইনিশিয়াল পয়েন্টে ভি এর মান শূন্য হবে। আর ইউ এর মানটা কি হবে, যখন কোন একটা বস্তুকে তুমি টুপ করে নিচে ফেলে দিলে তখন ইউ এর মানটা শূন্য ধরতে হবে। বাস এইটুকুই। এইটুকু করার পরে আমাদের ছাত্রছাত্রীরা বলে কি স্যার কোন একটা বস্তুকে ধরে নেন ওপরের দিকে ছোড়া হলো, কোন একটা বস্তুকে ওপরের দিকে ছোড়া হলো। তো এখানে কোশ্চিন হচ্ছে কি বস্তুটি সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় নেবে। তার মানে যখন তোমাকে টাইম জিজ্ঞেস করবে, ধরে নাও কোন একটা বস্তুকে ইউ গতিবেগে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, ইউ গতিবেগে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, তাহলে সর্বোচ্চ উচ্চতা ধরে নাও বস্তুটা এই উচ্চতায় আসলো, তাহলে এইটুকু যেতে কত সময় লাগবে।
টি এর মান জিজ্ঞেস করলো তোমাকে। তো টি এর মান স্যার যখন জিজ্ঞেস করলো তখন আমি তিনটে সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করব বা অ্যাপ্লিকেবল হবে। তুমি মনে রেখে দিবে কি টি এর মান যখন তোমাকে বার করতে বলবে তখন তুমি মোশন আন্ডার গ্র্যাভিটির ফার্স্ট ল লাগাবে। তার মানে এই সূত্রটা তোমাকে লাগাতে হবে। যখন টাইম জিজ্ঞেস করবে, কোন একটা বস্তুকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে, এই কত সময় লাগবে তখন তোমাকে জিজ্ঞেস করবে, তখন তোমাকে যে সূত্রটা লাগাতে হবে সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটির ফার্স্ট ল। এই সূত্রটাকে বলা হয় ফার্স্ট ল। তার মানে এই সূত্র থেকে পাওয়া যাবে আমাদের কি সময় পাওয়া যাবে। এখন যদি বলে কি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, একটা বস্তুকে ইউ গতিবেগে উপর দিকে ছুড়ে দেওয়া হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি যে সূত্রটা লাগাবে সেটা হচ্ছে থার্ড ল। এই সূত্রটা লাগাতে হবে। তাহলে এই সূত্রটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। এই সূত্রটা কি সর্বোচ্চ উচ্চতার সূত্র, সর্বোচ্চ উচ্চতার সূত্র, উচ্চতার সূত্র। তাহলে ফার্স্ট যে ল সেটা হচ্ছে সময় বার করার, আর থার্ড যে ল সেটা হচ্ছে আমাদের কি এই সূত্রটা থার্ড ল সম্ভবত। তো এই সূত্র থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা যাবে, কোন একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা যাবে। তাহলে এই সর্বোচ্চ উচ্চতা যদি বার করতে হয় তাহলে যে সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বাবু সেটা হচ্ছে এটা। এখন বলে যদি কি একটা বস্তুকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো এবং বস্তুটি কিছুক্ষণ পরে আবার সেইখানে ফিরে আসলো, তাহলে টোটাল যাত্রা পথে মানে বস্তুটা উপরের দিকে গেল সর্বোচ্চ উচ্চতা, আবার ওখান থেকে মাটিতে ফিরে আসলো, তাহলে ওর মোট কত সময় লাগবে, তখন তোমাকে এই সূত্র বসাতে হবে। তখন তোমাকে এই সূত্র বসাতে হবে। তাহলে টোটাল যাত্রা পথের মোট যাত্রা পথ মোট যাত্রাপথ এর সময় বার করার সূত্র, বার করা সূত্র। বাস এ জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটির যতগুলো প্রবলেম আছে সবটাই তোমার হাতের মুঠোয় থাকবে। তোমরা টুকে নাও। হয়েছে? আচ্ছা মিটিয়ে দিই বাবু, চলো। এখন আমরা কি করব, আমরা যে মোশন আন্ডার গ্র্যাভিটির তিনটে ল জানলাম, এই তিনটে লকে আমরা বোর্ডের এক কর্নারে আমরা লিখে নিব। প্রথমে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই সূত্রটা কি, এই সূত্র সাহায্যে কি বার করতে পারবো, আমরা সময় বার করতে পারবো, যাত্রাপথের সময় বার করতে পারবো। তাহলে এটা আমরা সময় বার করতে পারবো, আমরা লিখে নিলাম। আচ্ছা, তারপরে আমরা কি সর্বোচ্চ উচ্চতা বার করতে গেলে কোন সূত্র লাগবে, তাহলে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র লাগবে। এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে থার্ড ল। আর যদি বলে কত মানে টোটাল যাত্রাপথের সময় কত, তাহলে সেটা সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। হয়ে গেছে। চলো আমরা
এখান থেকে এবার অঙ্ক করতে যাই, হচ্ছে কিনা আমরা দেখব। প্রথম অঙ্ক, একটি বস্তুকে ইউ বেগে ওপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ওপরের দিকে উলম্ব, আচ্ছা উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, আচ্ছা প্রথম কোশ্চিন হচ্ছে কি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, এটা হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, আচ্ছা প্রথমে আমরা এটা করে নিই, অঙ্কটা করে নিই। বলছে একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ধরে নাও এটা একটা মার্কার আছে, ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিলাম। তাহলে ইউ বেগে যখন ছুড়ে দেওয়া হবে তখন বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা যাবে। তাহলে আমি বলেছি কি সর্বোচ্চ উচ্চতা বার করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কোনটা, এটা এই লটা লাগবে। আচ্ছা এই লটাকে আমরা লিখে নিব। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা এখন আমাকে দেখতে হবে এই যে সূত্র আছে এই সূত্রগুলোর মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান এখান থেকে পাওয়া যাচ্ছে কিনা। তো অঙ্কটা আমরা পড়বো এবং প্রত্যেকটা ভ্যারিয়েবলের মান আমরা জেনে নিব। আচ্ছা একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, মানে প্রাথমিক বেগ ইউ, তার মানে ইউ এর মানটা ইউই বলেছে। আচ্ছা তারপরে আর কিছু বলেনি, আচ্ছা কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে কি করতে হবে, কি একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হলো তাহলে ইউ এর মান আমরা পেলাম, কিন্তু বস্তুটির অন্তিম বেগ কত সেটা আমরা পেলাম না। কিন্তু আমি একটু আগে তোমাকে বললাম কি অন্তিম বেগ তোমাদেরকে দেওয়া থাকবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে কোন একটা বস্তুকে উপরের দিকে ছুড়লে কোন একটা মোমেন্টে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির অন্তিম বেগ কিন্তু শূন্য হয়ে যায়। আর এখানে আমাকে চেয়েছে কি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, মানে সর্বোচ্চ উচ্চতা যখনই যাবে যাওয়ার পরে কিছু মোমেন্টের জন্য বস্তুটির বেগ কি হয়ে যাবে, অন্তিম বেগ শূন্য হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা ভি এর মান পাবো শূন্য। আচ্ছা তো এখন আমরা সাইন গুলো বসাবো। একটা বস্তুকে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, তাহলে মানে ইউ এর মানটা প্লাস ইউ, তারপরে ভি এর মানটা কি উপরের দিকে আছে তার মানে প্লাস 0, তারপরে আমাদের কি এইচ, তাহলে এইচ এর মানটা কি উপরের দিকে, এইচ এর মান আমাকে বার করতে হবে বলেনি, তাহলে এইচ এর মানটা পজিটিভ আসা চাই, আসছে কিনা দেখে নাও। জি, তো জি আমি কি বললাম অলওয়েজ মাইনাস জি ধরতে হবে, অলওয়েজ মাইনাস ধরতে হবে। জি এর মানটা এখানে কি দেওয়া আছে মাইনাস জি, দেওয়া নেই বা ধরে নিতে হবে, কোনো কোনো সময় দেওয়া থাকে। তাহলে জি আমরা কে ধরতে হবে কি মাইনাস জি। এখন আমরা এই সূত্রে মানগুলো পুট করে দিব। তাহলে ভি মানে 0 এর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে প্লাস এর স্কোয়ার, তার মানে প্লাস ই, তার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা এইচ এর মানটা কি ছিল, জি এর মানটা কি ছিল আমাদের মাইনাস জি, তার মানে এই জায়গাতে আমাদের মাইনাস হয়ে যাবে, এই জায়গাতে কি যাবে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে সর্বোচ্চ কত উচ্চতা, তাহলে এইচ এর মান কি বেরোবে 2gh কে আমরা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা এপারে এসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে এইচ সমান হয়ে যাবে আমাদের ইউ স্কোয়ার বাই 2g। বাস এটাই হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। এটা তোমাকে ইউ এর জায়গায় বলে দিল 5 মিটার পার সেকেন্ড গতিবেগে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, তো বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা যাবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড। তুমি যদি এই প্রসেসে করো তবুও হবে, আর তুমি যদি বলো কি না আমি শর্টকাটে নিচে পড়েছে তা আমি কি করব, তখন এই সূত্রটা তুমি মনে রাখবে, এইচ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ 5 মিটার পার সেকেন্ড মানে 5 এর স্কোয়ার বাই 2, এর জি এর মান তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, তো 9.8 বা কোনো কোনো সময় 10 ধরে নেওয়া হয়, অ্যাপ্রক্স 10 ধরে নেওয়া হয়। তাহলে অ্যান্সার কত হবে, 5 এর স্কোয়ার মানে কি 25, আর এটা 10 2 20, তার মানে 5 দিয়ে কাটবে, 5 5 25, 4 5 20,
তার মানে 5/4 এত মিটার, এত মিটার যাবে, সর্বোচ্চ এত মিটার যাবে। বুঝতে পেরেছো? টুকে নাও তাড়াতাড়ি। চলো মিটিয়ে দিই। নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে নেক্সট কি সর্বোচ্চ উচ্চতা যেতে বস্তুটির কত সময় লাগবে। সর্বোচ্চ 2 নম্বর প্রবলেম ছিল এখানে, কি সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে, সময় লাগবে লাগবে তাহলে সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে, তার মানে আমাকে সময় বার করতে বলেছে। তাহলে সময়টা আমরা কিভাবে বার করব? আচ্ছা, সময় বার করার সূত্র কোনটা? এটা। তাহলে ওই সূত্রটাকে বসিয়ে দিই আমরা, v = u + gt। এখানে v এর মান কি দেওয়া আছে? v এর মান আমরা পেলাম সর্বোচ্চ উচ্চতায় গিয়ে v এর মান কত হয়? v এর মান 0 হয়, এটা আমরা জানি। আচ্ছা, u এর মান কি ছিল? u ই ছিল, তাহলে u = u, তাহলে প্লাস ইউ না মাইনাস ইউ? প্লাস ইউ, যেহেতু উপরের দিকে ছুটছে। আচ্ছা, g এর মান কি? অলওয়েজ মাইনাস জি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে t এর মান বার করতে হবে, মানগুলো বসিয়ে দিই আমরা। তাহলে v এর মান 0 বসালাম, u এর মান প্লাস ইউ বসালাম, g এর মান মাইনাস জি বসালাম, আর t। তাহলে এখান থেকে t যদি বার করি তাহলে gt = u, তাহলে t হয়ে যাবে u/g। তাহলে সর্বোচ্চ উচ্চতা যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে u/g। ঠিক না? হয়েছে? আচ্ছা, মিটিয়ে দিই। তাহলে বস্তুটার যে লেখচিত্র ছিল সেটা এটা, একটা বস্তু ইউ গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। আচ্ছা, এখন বলছে কি সর্বোচ্চ কত উচ্চতা যাবে, যে সূত্র পেলাম আমরা দেখলাম, আর সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে সেটাও দেখলাম। এখন বলছে কি সর্বোচ্চ উচ্চতা যেতে যে সময় লাগলো, এখন সেখান থেকে ফিরে আসতে কত সময় লাগবে। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে কি বস্তুটাকে যখন ইউ গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, এখানে কোশ্চেনটা লিখে নিই, কি টোটাল মোট সময়, আচ্ছা মোট সময়, আচ্ছা কোশ্চেনটাকে এভাবে লিখি, যাত্রা পথের মোট সময় কত, যাত্রা পথে মোট সময় কত, মোট সময় কত, সময় কত। বলছে কি একটা বস্তুকে যখন ইউ গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হবে ও সর্বোচ্চ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার কি হবে, সেখান থেকে ফিরে আসবে, যেখান থেকে ছুড়েছিলাম সেখানেই ফিরে আসবে। তাহলে উপরে যেতে আবার সেখানে ফিরে আসতে মোট কত সময় লাগবে, তাহলে মোট কত সময় লাগবে সেটা যদি বার করতে হয় তাহলে আমাদের কোনটা সূত্র লাগবে? এই সূত্রটা লাগবে, টোটাল যাত্রা পথের সময়। তাহলে সূত্রটা বসিয়ে দিই, s = ut + ½ g/t²। আচ্ছা, এখান থেকে আমরা কার মান বার করব? টি এর মান বার করব। আচ্ছা, আমাদের কি কি ভ্যারিয়েবল আছে? এস আছে, ইউ আছে আর জি আছে। আচ্ছা, এস এর মান কি? এখান থেকে এস এর মান কি বুঝতে পারলাম, কোন একটা বস্তুকে উপরের দিকে আমরা ছুড়ে দিলাম। তো এসটা কি আমি আগে বললাম অঙ্ক করার সময়, বেসিক বোঝানোর সময়, কি এসটাকে আমাদেরকে এখানে ট্রিক করতে হবে ডিসপ্লেসমেন্ট হিসাবে। তো একটা বস্তুকে যখন তুমি এক্স একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যখন তুমি ছেড়ে দিলে আবার সেখানে ফিরে আসলো, সেখানে তখন ডিসপ্লেসমেন্ট কত হবে? বস্তুটা এখানে ছিল, এখান থেকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটা এখানে সর্বোচ্চ উচ্চতা গেল, গিয়ে আবার এখানে ফিরে আসলো, তাহলে বস্তুটার মোট সরণ কত হলো? তাহলে সরণের ক্ষেত্রে কি বলেছিলাম, কি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু এই দুটোর যোগ সংযোজক সরলরেখাকে কি করতে হবে?
যোগ করতে হবে। তাহলে সংযোগ সরলরেখা কোথায়, যেখানে আছে ওখানেই থাকলো বস্তুটা, এখান থেকে গিয়ে আবার এখানেই ফিরে আসলো, তার মানে এখানে সরণ কত হবে, শূন্য। কোন একটা বস্তুকে তুমি ইউ গতিবেগে উপরের দিকে ছুড়লে, আবার যদি সেইখানেই ফিরে আসে, তাহলে ওর মোট সরণ কত হবে, শূন্য। তাহলে এস এর মান এখানে শূন্য পেয়ে গেলাম। আচ্ছা, ইউ এর মান তো জানো, ইউ এর মান ইউ হবে, পজিটিভ ইউ। জি এর মান কি, মাইনাস জি, জি ইকুয়াল টু মাইনাস জি, এবারে আমরা সূত্র বসিয়ে দিই, তাহলে এস এর মান কি হয়ে যাবে আমাদের, শূন্য। ইউ এর মান কি, ইউ। আর টি তো বার করতে হবে, প্লাস হাফ, আচ্ছা এখানে হয়ে যাবে মাইনাস, কেন মাইনাস হবে, জি এর মানটা আমরা যেহেতু মাইনাস নিব, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটাকে আমরা মাইনাস হাফ জি টি স্কোয়ারটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে প্লাস জি হাফ, আচ্ছা হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ টি, টি টি কেটে গেল আমাদের, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, টি এর মান যদি বার করি তাহলে টু ইউ, তাহলে টু ইউ বাই জি, তাহলে এটি হচ্ছে আমাদের টাইম। আচ্ছা বুঝতে পেরেছো? এখন দেখার বিষয় হলো, যখন বস্তুটাকে ইউ গতিবেগে ছোড়া হলো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে বস্তুটি যে সময় লাগতো সেটা হচ্ছে টি ইকুয়াল টু ইউ বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতা থেকে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগবে সেই সময়টাও হবে ইউ বাই জি। মানে বস্তুটা যদি ইউ বাই জি টাইমে উপরে যায়, তাহলে সেম সময়ে আবার বস্তুটা নিচেও নামবে ইউ বাই জি। তাহলে টোটাল যাত্রাপথের সময় কত হবে, এখানে টু দিয়ে দাও, তাহলে টু ইউ বাই জি। একটা বস্তুকে তুমি ধরে নাও ইউ গতিবেগে উপরের দিকে ছুড়লে, ও সর্বোচ্চ উচ্চতা যেতে সময় লাগলো 5 মিনিট, আবার তোমার হাতেই ফিরে আসবে বস্তুটি কত মিনিট পর, টোটাল 10 মিনিট পর ফিরে আসবে। কারণ যেতে 5 মিনিট যদি লাগে, তাহলে আসতেও 5 মিনিট লাগবে, তার মানে আসা যাওয়া মোট সময় হবে সেম, মানে যেতে যা সময় লাগবে আসতেও সে সময় লাগবে। তাহলে টোটাল যাত্রাপথের সময়টা কি করতে হবে, আমাকে যোগ করে দিতে হবে। যেতে যে সময় লাগবে সেটাকে 2 দিয়ে আমরা যোগ করে দিই বা ডাবল করে দিই, তাহলেই আমাদের টোটাল যাত্রাপথের সময়টা পেয়ে যাব। বা তুমি মনে রাখবে টু ইউ বাই জি। ছোট নিউমেরিক্যালের ক্ষেত্রে বলে দিবে, কোন একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, তাহলে 10 মিটার পার গতিবেগে ছুড়ে দিলে তাহলে বস্তুটি যাতায়াতের কত সময় লাগবে, তাহলে তোমাকে 10 মিটার, সূত্র কি জানো, টু ইউ বাই জি। তাহলে ইউ এর মান কি দিয়েছে, 10 বাই জি, জি এর মান তো 10, তাহলে কত, 2, তার মানে 2 এখানে সেকেন্ড বা হ্যাঁ 2 সেকেন্ড সময় লাগবে, হয়ে গেল। তাহলে তোমাকে শর্টকাট টাইম বাঁচানোর জন্য তোমাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। বস্তুটাকে উপরের দিকে ইউ বেগে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতা যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি, আবার আসতে যে সময় লাগবে সেটাও হচ্ছে ইউ বাই জি, তাহলে মোট যাত্রাপথের যে সময় হবে সেটা হচ্ছে টু ইউ বাই জি। সর্বোচ্চ কত উচ্চতা যাবে সেটা যদি বার করতে বলে, তাহলে ইউ স্কোয়ার বাই টু জি। সর্বোচ্চ কত উচ্চতা যাবে, সর্বোচ্চ কত উচ্চতা যাবে, সর্বোচ্চ সর্বোচ্চ কত উচ্চতা যাবে, কত উচ্চতা যাবে, উচ্চতা যাবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কি কোন একটা বস্তু ইউ গতিবেগে উপরের দিকে ছোড়া হলো, আবার বস্তুটা সেইখানেই যদি ফিরে আসে, সেখানকার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এস এর মানটা কি ধরতে হবে, শূন্য ধরতে হবে। এস এর মানটা কি ধরতে হবে, শূন্য ধরতে হবে। চলো নেক্সট অঙ্ক করি। আচ্ছা, এখানে একটা জিনিস আর বোঝানোর ছিল, ধরে নাও কোন একটা বস্তুকে ইউ গতিবেগে, হ্যাঁ এখানে কোশ্চিনটাই দিয়ে দিচ্ছি, এখানে কোশ্চিন দিয়ে দিচ্ছি, আমি কোশ্চিন আকারে লিখে দিচ্ছি। কোন একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, আচ্ছা ছুড়ে দেওয়ার পরে ও মাটি যখন স্পর্শ করবে, ইউ গতিবেগে ছুড়ে দেওয়া হলো, যখন ও গ্রাউন্ডে ফিরে আসবে বস্তুটা আবার সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পরে আবার যখন নিচের দিকে পড়তে থাকবে, তখন গ্রাউন্ড টাচ করার মোমেন্টে কিছু মোমেন্ট আগে বস্তুটার বেগ কত হবে, মানে মাটি স্পর্শের পূর্বে, মাটি স্পর্শের স্পর্শের পূর্বে, মাটি স্পর্শের পূর্বে বস্তুটির বস্তুটির বেগ কত হবে, বেগ কত হবে মাটি স্পর্শের। যেমন
এক্সাম্পল দেখে নাও, একটা বস্তুকে ইউ গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ইউ গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, বুঝতে পেরেছ? আচ্ছা, বস্তুটা কি হলো, এইভাবে ঘুরে আবার এখানে ফিরে আসলো। তাহলে এই পয়েন্ট, এই যে পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড আছে, এটা আমাদের গ্রাউন্ড, GROUND। আচ্ছা, এটা আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ড স্পর্শ করার মোমেন্টে কিছু মোমেন্ট পূর্বে ওর ভেলোসিটি কত হবে। তো ওর ভেলোসিটি তুমি মনে রাখবে, যদি স্পিড জিজ্ঞাসা করে, স্পিড আর ভেলোসিটি কিন্তু দুটো আলাদা জিনিস। স্পিডটা কি উপরের দিকে যাচ্ছে, মানে এখানে এই উপরের দিকে যাচ্ছে মানে ভেলোসিটি কি পজিটিভ, আর নিচের দিকে নামলো মানে ওটা নেগেটিভ হবে। কিন্তু ভেলোসিটির যে মান হবে সেটা একই হবে। ইউ বেগে ছুড়লে নিচের দিকে যে মাটি স্পর্শ করবে সেই মোমেন্টে ওর ভেলোসিটি কিন্তু ইউ হবে, সেটাকে আমরা মাইনাস ইউ ধরতে পারি। কেন মাইনাস ইউ ধরলাম? যেটা নিচের দিকে আছে তার জন্য ভেলোসিটিটা মাইনাস ইউ। আর যদি তুমি বলো স্পিড, ইউ বেগে ছুড়লাম, ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিলাম, তো আবার মাটি স্পর্শ করার মোমেন্টে ওর স্পিড কত হবে, তাহলে ইউই হবে, অ্যান্সার ইউই হবে। একটা কোশ্চেন দিল, একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে বা স্পিডে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, মাটি স্পর্শ করার কিছু মোমেন্ট পূর্বে ওর স্পিড কত হবে, তাহলে 5ই হবে। এখন যদি বলা হয় ভেলোসিটি কত হবে, তাহলে -5 হবে। কেন হবে? কারণ ভেলোসিটি কি, ভেলোসিটির ক্ষেত্রে আমাদের কি লাগে, সরণ বাই সময়। এই সরণটা কি আমাদের একটা ভেক্টর রাশি, যার মান এবং দিক দুটোই থাকা চাই, তার জন্য এর ডাইরেকশন থাকবে। সরণের কি থাকবে, একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। তাহলে সেখান থেকে আমাকে দেখতে হবে কি ভেলোসিটির ক্ষেত্রে যদি ভেলোসিটি আমাকে বার করতে বলে, তাহলে কি করতে হবে, নিচের দিকে যেহেতু ভেলোসিটি জিজ্ঞেস করছে, এই পয়েন্টে যদি ভেলোসিটি জিজ্ঞেস করে তাহলে -ইউ লিখতে হবে, কিন্তু ম্যাগনিটিউডটার কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটা থাকবে। কখন ম্যাগনিটিউডের পরিবর্তন হবে না? মাটি স্পর্শ করার কিছু মোমেন্ট পড়বে। বোঝা গেছে? প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট। এখানে একটা টাওয়ার আছে। নেক্সট প্রবলেম নম্বর 2। এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উপরে একজন বসে আছে বা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, ও কি করলো, একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছুঁড়ে দিল, 5 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছুঁড়ে দিল। এখন কোশ্চিন হচ্ছে, এখন কোশ্চিন হচ্ছে কি এই টাওয়ার, মাটি থেকে এই টাওয়ারের যে উচ্চতা সেটা হচ্ছে 20 মিটার, সেটা কত, 20 মিটার। এখন কোশ্চিন হচ্ছে কি কোশ্চিন, এখন কোশ্চিন হচ্ছে কি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে। তাহলে সর্বোচ্চ কত উচ্চতা যাবে, উচ্চতা বার করার সূত্র কি আমাদের, থার্ড ল, এই সূত্র। তাহলে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, এই সূত্র। আচ্ছা, এখানে দেখে নিব কার কার মান দেওয়া আছে। একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছোড়া হলো, তার মানে ইউ এর মান দেওয়া আছে +5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে ভি এর মান কত হবে, আমি তো বললাম সর্বোচ্চ উচ্চতার কোশ্চিন, এখানে জিজ্ঞেস করেছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা যাবে। কোশ্চিনটা কি বলেছে, কি বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা যাবে, এখানে লিখে দিই কোশ্চিনটা, সর্বোচ্চ কত উচ্চতা যাবে, সর্বোচ্চ কত উচ্চতা যাবে, কত উচ্চতা যাবে, সর্বোচ্চ কত উচ্চতা যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা জিজ্ঞাসা করেছে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর এ কি হবে, ভেলোসিটি কি হবে, 0 হয়ে যাবে। তার মানে ভি এর মান হয়ে যাবে 0 +0। আচ্ছা, তারপরে আমাদের জি এর মান। আচ্ছা, জি এর মান কি ধরতে হবে, যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে -9.8 তো ওটাই ধরবে, আর যদি না দেওয়া থাকে রাউন্ড ফিগারে একটা জি এর মান ধরা যায় কত, 10, তাহলে এটা হয়ে যাবে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ত্বরণের ক্ষেত্রে সময় দুবার আসবে, এটা জানো তো তোমরা। আচ্ছা, আর এখানে যে এইচ আছে, এই এইচটা কি হিসাবে আমাদের ব্যবহার করা হবে, এইচটা এটা সরণ হিসাবে। তাহলে এইচ এর মান আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে এইচ এর মান জিজ্ঞেস করেছে। চলো এইচ এর মান বার করি। তাহলে এই জায়গাতে আমরা মানগুলো পুট করে দিই। তাহলে ভি এর মান কি আছে, 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কি দেওয়া আছে 5, তাহলে 5 এর স্কোয়ার
আচ্ছা প্লাস দিয়ে 2 ইন্টু জি এর মান কি দেওয়া আছে -10। আচ্ছা তারপরে এইচ এর মান বার করতে হবে। এখন আমরা এই ক্যালকুলেশনটাকে যদি এপারে নিয়ে চলে আসি, ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে 10 2 20, তাহলে -20, মাইনাসটা প্লাস হয়ে যাবে 20h ইকুয়াল টু 25। তাহলে এইচ এর মানটা হয়ে যাবে আমাদের 25/20। হ্যাঁ 10 2 20, হ্যাঁ 25/20। এরিয়াটা কাটা যাবে 5 5 25, 4 5 20, তার মানে 5/4 মিটার। 5/4 মিটার, তার মানে তোমার ওই 1 পয়েন্ট সামথিং এত মিটার যাবে। তাহলে বস্তুটাকে যদি আমি 5 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছুড়ে দিই, তাহলে বস্তুটা কতটা উচ্চতা যাবে? সর্বোচ্চ 5/4 মিটার উচ্চতা যাবে। বুঝতে পেরেছো? মিটিয়ে দিই, চলো টুকবে টুকো, মিটিয়ে দিই। এখন সর্বোচ্চ উচ্চতা জিজ্ঞাসা করলো, এই সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে? এই সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তোমাদের যদি ডিসপ্লেসমেন্টের সম্বন্ধে কোনো কনফিউজ থাকে, তাহলে আমার ওই প্রথম কাইনেমেটিক্সের ফার্স্ট সিরিজ ইউটিউবে সার্চ করবে, তাহলে পেয়ে যাবে কাইনেমেটিক্স দিয়ে আর প্রথম সিরিজ, ঠিক আছে? তাহলে তোমরা পেয়ে যাবে। ওখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। তো এই ভিডিওটা দেখার আগে তোমাদের যদি কনসেপ্ট একটু থাকে, তাহলে তোমরা আগে ওই ভিডিওগুলো দেখবে, তারপরে এটাকে দেখবে পুরো চ্যাপ্টারটাই জলের মতো একদম সহজ হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে? তাহলে আমাকে সময় যদি জিজ্ঞেস করেছে, সময় বার করতে বলেছে, তাহলে সময় বার করার সূত্র কি? এটা। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে ভি কি? সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কি হয় সবাই বলো? 0। ইউ এর মান কি এখানে দিয়েছে? ইউ এর মান দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ইউটা কি হবে? পজিটিভ হবে। জি এর মান কি ধরবো আমরা? জি এর মান -10। ঠিক আছে, 10 কেন ধরলাম? এটা অ্যাপ্রক্স একটা মান ধরলাম, -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কেন ধরলাম? যেহেতু বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা টি এর মান বার করবো। তাহলে মানগুলো বসিয়ে দিই, এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে ভি এর মান আমাদের কি দেওয়া আছে? 0 ইকুয়াল টু ইউ এর মান কি দেওয়া আছে? 5 প্লাস কি হবে? জি, আচ্ছা -10 গুণিত টি। তাহলে টি সমান কি হয়ে যাবে আমাদের? টি সমান হয়ে যাবে 5/10। কি হয়ে যাবে আমাদের? 5/10। তাহলে 5 2 10, তার মানে 0.5 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতা যেতে 0.5 সেকেন্ড সময় লাগবে। এখন তোমাকে 3 নম্বর কোশ্চেন দিল কি বস্তুটি ওর মেইন পজিশন মানে কি? বস্তুটি যেখানে ছিল ওখানে আসতে কত সময় লাগবে? তাহলে যেতে সময় লাগছে কত? 0.5 সেকেন্ড। আসতে কত সময় লাগবে? ওটাও 0.5 সেকেন্ড। তাহলে এই জায়গাতে আসতে মোট কত সময় লাগবে? এই জায়গাতে আসতে বস্তুটিকে মোট সময় লাগবে 0.5 সেকেন্ড প্লাস 0.5 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড সময় লাগবে। বস্তুটিকে যেতে যদি 0.5 সেকেন্ড সময় লাগে, একটু আগে বললাম আসতেও সেই সময় লাগবে। তোমার যদি মনে না হয় কেন স্যার কিভাবে হবে, তাহলে টোটাল যাত্রাপথের সময় বার করার জন্য আমাদের যে সূত্র আছে এই সূত্রটা লাগাবো। আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে? চলো তাহলে ওই সূত্রটাকে আবার আমরা অ্যাপ্লাই করব। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এস এর মান আমাকে দেওয়া আছে, এস এর মান, আচ্ছা এস এর মান দেওয়া আছে কি? হ্যাঁ আছে। কিভাবে? এই বস্তুটাকে উপরের দিকে ছুড়লাম, আবার গিয়ে বস্তুটা এখানে আসলো, তাহলে এই জায়গাতে এস এর মান কি হয়ে যাবে? 0। বস্তুটা যেখানে ছিল আবার সেখানেই আসলো, তাহলে এস ইকুয়াল টু 0। ইউ এর মান কি দেওয়া আছে? 5। টি এর মান এইটুকু যেতে